আজকে মনসা পুজো, তো সেই কারণে আমি আমার বৌদির সাথে বেরিয়ে পড়লাম পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে। পাণ্ডবেশ্বরে বৌদির শ্বশুর বাড়ি, তো সেই কারণে বৌদি আমাকে বলেছিল যে চলো আমাদের বাড়ির পুজো দেখতে যাবে। তো পুজোর নাম শুনে আমি আর না করি না, আপনারা সবাই জানেন আমি ভীষণ ভালোবাসি পুজো দেখতে। আর তাছাড়া মনসা পুজোতে কখনো আমি সেভাবে যাইনি, মানে কোনো মন্দিরেও যাওয়া হয় না, আর নিজেও আমি কখনো পুজোটা দিইনি। তো যখন বৌদি আমাকে বললো যাওয়ার জন্য আমি আর না করিনি, কারণ আমারও দেখার ইচ্ছে ছিল যে কিভাবে হয় পুজোটা। আর বৌদিদের এই পুজোটা অনেক পুরনো, তো সেই কারণে এই যে বেরিয়ে পড়েছি। দাদাও আছে সঙ্গে, আর আরেক দাদাও রয়েছেন, আর আমি দিশাকে সঙ্গে নিয়েছি। তো রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশ সময়গুলো কেটে যাচ্ছিল। আর চারিপাশে সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগছিল। বাড়ি থেকে ওই 1টা নাগাদ রওনা দিয়েছিলাম, আর তারপরে দিশাকেও সঙ্গে নিয়ে এসেছি। দিশার যেহেতু আজকে স্কুল ছিল না, ওরও ছুটি ছিল, আর দিয়া আসতে পারলো না, দিয়ার কাজ ছিল। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি বৌদির শ্বশুর বাড়িতে। আর এটা লোকনাথ বাবার মন্দির, বৌদিদের বাড়িতেই লোকনাথ বাবার পুজোও হয়। তো যাই হোক, লোকনাথ বাবার পুজোতেও বৌদি বলেছিল আসতে, তো তখন আমি আসতে পারিনি কোনো কারণে। আর এখানে কিন্তু গোপালও আছে মন্দিরের ভেতরে, যেহেতু জাস্ট মানে পৌঁছেছি আমরা আর কি, তো তখন মন্দিরটা বন্ধ ছিল। তো সন্ধেবেলায় যখন পুজোটা হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ইনি হলেন দাদা। তো দাদা আর বৌদি বলতে পারেন আমাদের গার্জিয়ানের মতো, আমি ভীষণ ওনাদেরকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আর মা বাবা নেই তো কি হয়েছে, দাদা বৌদি কিন্তু আমার গার্জিয়ানের মতোই। দিশা এখানে এসে যে বন্ধু পেয়ে গেছে, ও তো খুব ভালোবাসে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, প্রথমে মানে যাচ্ছিল না, তারপরে তো এই যে ওকে আদর করার চেষ্টা করছে। অনেকক্ষণ থেকে একটু বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিল, প্রথমে খেতে চাইছিল না, তারপর কিন্তু দিশার সাথে আর আমার সাথে খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমিও ভয় পাচ্ছিলাম, আমি তো মানে একদম ভয় পাই, যে বাড়িতে ডগ থাকে সেখানে তো আমি ঢুকি না, বিশ্বাস করুন, আমি গেটের বাইরে থেকেই ভয়ে বেরিয়ে আসি। তবে জানি না কেন এর সাথে কিন্তু আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এত সুন্দর দেখতে, কি কিউট তাই না? আজকে কিন্তু আমার একদমই ভয় লাগছে না, আমরা ওকে খুব আদর করেছি, ওর সাথে সময় কাটাচ্ছি, গল্প করছি, ভীষণ ভালো লাগছে। আর এই যে তারপরে আমি ওখান থেকে চলে গেছিলাম ছাদে। তো এই বৌদিদের ছাদটা এত সুন্দর, কত রকমের এখানে গাছপালা ছিল, লেবু ছিল গাছের মধ্যে। তারপরে আমাকে আবার ওই গন্ধরাজ লেবু তুলে দিয়েছে, তারপরে কারি পাতা নিয়ে গেছি আমি, অ্যালোভেরা গাছের চারাও নিয়েছি, কারণ আপনারা জানেন আমি এখন ফ্ল্যাটে নতুন শিফট করেছি, আর আমি এমনি গাছপালা ভীষণ ভালোবাসি। যদিও ছাদের মধ্যে মানে ভীষণ গরম, আজকে এত কড়া রোদ উঠেছে, তবুও কিন্তু এতই মানে গাছ দেখতে আমি ভালোবাসি, সেই কারণে ছাদে চলে এসেছি। তো ঘোরাঘুরি করছিলাম, বেশ কয়েকটা গাছের আমি চারাও নিয়েছি। এই যে কারি পাতা গাছের একটা একটু বড়ই ছিল, সেটা নিলাম। আর সত্যি কথা বলতে এখানে এসে এতটাই ভালো লাগছে, আমার তো মনেই হচ্ছে না যে আজকে আমি ফার্স্ট টাইম এসেছি এনাদের বাড়িতে। এনাদের সকলেরই ব্যবহার এত ভালো। আর ইনি হলেন বৌদির দেওর। তো এই দাদাভাইয়ের সাথেও অনেকক্ষণ গল্প করলাম। দাদাভাই আমাকে গাছের চারাটা এনে দিল, কারি পাতা গাছের চারাটা ছাদ থেকে এনে দিয়েছেন। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, আর সন্ধ্যাবেলায় পুজোর ভিডিও আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আপনারা অবশ্যই কিন্তু এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।